যেখানে সরকার প্রধান জনগণের সেবক, সেখানে সেই সরকারের প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক এমপি, প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, যারাই জনপ্রতিনিধি হবেন, প্রত্যেকে মাথায় রাখতে হবে আমার নেতা শেখ হাসিনা, এই প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী শেখ হাসিনা জনগণের সেবক, সুতরাং আমিও জনগণের সেবক। আর এই প্রজাতন্ত্রে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন অথবা সরকারি ভাতাভুক্ত বা অর্ধ বেতনভুক্ত কর্মচারী আছেন, প্রত্যেককে মনে রাখতে হবে আমি জনগণের সেবক, আমি জনগণের প্রশাসক নয়, আমি জনগণের প্রভু নয়। সুতরাং আমাদের প্রবাসী সহ যারা এদেশে বসবাস করেন প্রত্যেকটি নাগরিকের সঙ্গে আমরা যেন সৌজন্যতা বজায় রেখে কথা বলি, এই জিনিসটি সরকার এবং জনপ্রতিনিধি এবং কর্মচারী প্রত্যেককেই মাথায় নিয়ে কাজ করতে হবে। ক্যাপ্টেনকে ফলো করেই আমাদের সবার খেলা উচিত। আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলে মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞ থাকবো। জি, 3 মিনিট। মাননীয় স্পিকার, শুধু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন, কিন্তু প্রবাসীদের কাছে কিছু ভুল বার্তাও জামাত বিএনপির অনেকেই দেবার চেষ্টা করছেন। রেমিটেন্স পাঠাবেন না বৈধ পথে, বাংলাদেশ আপনাকে রেমিটেন্স দেবে না, বাংলাদেশ আপনাকে ঠিক মতো টাকা দেবে না, এই বিভ্রান্ত ছড়িয়ে অনেক মানুষকে তারা ভুল পথে, ভিন্ন পথে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছেন। আমি অনুরোধ করব দুটি বিষয় আমাদের, এক হচ্ছে এই প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টা সহজীকরণ করা, প্রত্যেক প্রবাসীর জন্য বাংলাদেশে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করে দেওয়া। কারণ অনেক প্রবাসী বিদেশে গিয়ে বসবাস করেন, টাকা পাঠান বাবার নামে, বিয়ের পর স্ত্রীর নামে, অনেক সময় আত্মীয় স্বজনের নামে। দেশে যখন ফিরে আসেন তখন আর টাকাগুলো খুঁজে পান না। বাবা অন্য সন্তানদের মাঝে বন্টন করেছেন, স্ত্রী যা করবার খরচ বরচ করেছেন, অনেক ক্ষেত্রে অনেক দুর্ভাগ্য সৃষ্টি হয়। সেদিকে নাই বললাম, প্রত্যেক প্রবাসী বাংলাদেশে যেন অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন, সেই ব্যবস্থা করে দেওয়া। এবং পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন, তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি যে সমস্ত ব্যক্তিরা রাতের অন্ধকারে অথবা বিভিন্ন সময় টেলিভিশনের পর্দায় অথবা বিভিন্ন মিডিয়ার সামনে সারাদিন চিৎকার করছেন বাংলাদেশের ডেমোক্রেসি নাই, ডেমোক্রেসি নাই, ডেমোক্রেসি নাই, বাংলাদেশে এই নাই, ওই নাই, ওই নাই, তাদেরকে অনুরোধ করব আপনারা পরামর্শ দিন, আপনাদের ন্যায্য কথা আমরা মেনে নেব। আর আপনাদেরকে ঢাকার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাংলাদেশ চিনবেন না। আপনাদের সবাইকে আমার নির্বাচনী এলাকা এই প্রত্যন্ত অঞ্চল জয়পুরহাট জেলার কালাই ক্ষেত্র আক্কেলপুরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন, দেখুন, আমাদের মানুষের সঙ্গে মিশুন, সেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, সেখানে গণতন্ত্র আছে কিনা, সেখানে উন্নয়ন হয়েছে কিনা, সেখানে মানব কল্যাণ হয়েছে কিনা, সেখানকার মানুষ আগের 15 বছরের তুলনায় এখন অনেক বেশি সুন্দর আছে কিনা, অনেক বেশি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে কিনা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসলে আমরা আতিথ্যতা করে কৃতার্থ হব। দেখুন বাংলাদেশ কোথায় চলে গেছে। জননেত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশ রাষ্ট্রের নেতা নন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে গোটা বিশ্বের রাজনীতিতে 1 মিনিট সুমিত আলো। এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই জায়গায় অর্জন করতে চাই 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। তখন যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মাথা পিছু আয় কমপক্ষে 12,500 মার্কিন ডলার থাকে, সেই জায়গায় বাংলাদেশকে আমরা উন্নীত করতে চাই। সেই স্বপ্ন নিয়েই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলছে। এই বাংলাদেশকে আর কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না।